এখনো ড্রাগন গাছে ফুল আসেনি অথবা গাছ ফুলে ফুলে ভরে গেছে, তাহলে এখন আমরা কি কি খাবার দেব? মানে ড্রাগন গাছে যাদের এখনো ফুল আসেনি তারা ফুল আনবার জন্য আমরা কি কি খাবার দেব আর কি কি খাবার বন্ধ রাখবো, আর এই মুহূর্তে যাদের গাছে প্রচুর কুড়ি চলে এসেছে তারা এখন কি কি খাবার দিলে সেই কুড়িগুলো ভালো হয়ে থাকবে আর কুড়িগুলো যাতে ঝরে যাবে না। আজকের পুরো ভিডিওটা কিন্তু সেটাকে নিয়েই। আর ড্রাগন গাছে ফুল আসবার পরে অনেক সময় কী হয়, প্রচুর পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। এই সমস্ত কিছুই আমি তোমাদেরকে আজকে পুরোটা এই ভিডিওতে বলবো, তাই আশা করব পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো আমি প্রথমেই বলি, ড্রাগন গাছে যদি ফুল না এসে থাকে তোমরা কি করবে। ড্রাগন গাছে ফুল না আসার একটা কারণ হলো প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন খাবার যদি আমরা গাছের গোড়ায় দিয়ে রাখি, সেক্ষেত্রে ড্রাগন গাছে অনেক সময় ফুল আসতে কিন্তু দেরি হয়। নাইট্রোজেন যুক্ত খাবার কী কী, যেমন হচ্ছে কিছু রাসায়নিক খাবার হতে পারে, আর আমরা ঘরে যেটা দিই সর্ষের খোল। সর্ষের খোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। ওই জন্য যাদের কাছে এখনও ফুল আসেনি, সর্ষের খোল বন্ধ করে তোমরা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারো। অনেক সময় কি হয়, এই গাছের ডালগুলো, ড্রাগন গাছের ডালগুলো এরকম লম্বা লম্বা হয়ে যায়। এরকম লম্বা লম্বা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ও গাছ তখন বাড়ার দিকেই ও চেষ্টা করে, গাছ তখন কি করবে, ফুল আনার প্রবণতাটা কমে যায়। সেক্ষেত্রে এই লম্বা ডালগুলোকে আমরা এইভাবে ছোট করে কেটে দিতে পারি। যখন এই ডালগুলোকে আমরা ছোট করে কেটে দেব তখন এই গাছ আর ডাল আর লম্বা হবে না, সেক্ষেত্রে গাছে কুড়ি আসার সম্ভাবনা হয়ে যাবে 100%। তাহলে এখন কি বললাম, এক হচ্ছে তোমরা যে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার, নাইট্রোজেন জাতীয় যে ধরনের সারগুলো আছে সেগুলো দেওয়া বন্ধ করবে, সর্ষের খোল দেওয়া বন্ধ করবে, সঙ্গে যে লম্বা লম্বা ডালগুলো যাচ্ছে সেগুলোর মাথায় একটু একটু করে ধরে এতটা করে ধরে কেটে দেবে। সেক্ষেত্রে তোমাদের 100% কিন্তু ফুল চলে আসবে। তো এবার আমি আসবো যে যাদের গাছে অলরেডি ফুল চলে এসেছে। আমার গাছে দেখো কত ফুল এসেছে, আমি এর আগের ভিডিওয়ে তোমায় দেখিয়েছি। এই দেখো ফুল, এই দেখো, মানে ছোট ছোট ডালে, এই যে এই ভেতরের ডালগুলো ছোট ছোট ডালে পর্যন্ত কুড়ি চলে এসেছে। ফুল ফুটবে কদিন পরে। তো অনেক সময় কি হয়, সেই কুড়িগুলো কিন্তু পড়ে যায়। যাতে সেই কুড়ি পড়ে না যায়, কি করে তাকে রক্ষা করব সেই ট্রিকই আমি আজকে আমার ভিডিওতে বলবো। তো এখন যাদের গাছে কুড়ি অলরেডি চলে এসেছে, আমার দেখো কুড়িগুলো এখন একটু বড় হয়ে গেছে। যখন এরকম অবস্থায় কুড়ি আসবে তখন গাছে কিন্তু নাইট্রোজেন খাবার এখন দেবে না। কি দেবে? কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট কি, আমরা রোজকার যে ঘরে সবজিপাতি রান্না করি তার যে সবজি খোসাগুলো একটা বালতির মধ্যে চুবিয়ে নিয়ে 5-7 ধরে সেগুলো চুবে পচবে, তার থেকে 1 মগ জল নেব কিচেন কম্পোস্ট। যদিও আমরা সবাই জানি, তবুও আমি আমার ভিডিওতে ছোট্ট করে একটুখানি বলে দিই। সেই ভেজা জল আমি 1 মগ নেব, সঙ্গে পুরো জলটা সাদা জল, নর্মাল জল, যে জলটা আমরা গাছে দিই, 1 বালতি করে নিয়ে 3 দিন অন্তর অন্তর আমরা বিকালবেলার দিকে গাছে দেব। তো এটা হলো একটা কিচেন কম্পোস্ট। আর তোমরা যেটা দেবে সেটা হলো যে কোনো জৈব সার। জৈব সার কী কী? একটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, গোবর সার। গোবর সারের মতন ভালো জিনিস আর কিচ্ছু নেই। হাড় গুঁড়ো কেন দেবে? এই সময় গাছে ভীষণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। জৈব সার কীভাবে দেবো, তোমরা একটু দূর থেকে খুঁড়ে দিয়ে দেবে, দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবে। দেখবে তোমাদের আগে যারা খাবার দাওনি, আমরা কিন্তু মার্চ এপ্রিলে গাছকে খাবার দিয়েছিলাম, আগে যারা খাবার দাওনি তাদের এখন এই খাবারটা দিলে একই উপকারে আসবে। তো কুড়ি আসার সঙ্গে সঙ্গে আমরা যদি গাছে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই, সেক্ষেত্রে গাছের কুড়িগুলো অনেক সময় শক পেয়ে যায়। তো তখন কি হবে, গাছের কুড়িগুলো দেখবে এরকম হলুদ হলুদ হয়ে কিন্তু ওরা পড়ে যায়। তো গাছের কুড়ি আসার সঙ্গে এমন কোনো কাজ আমরা করব না যে গাছের কুড়ি হঠাৎ করে শক পেয়ে যায়। আমরা যাবো ধীরে ধীরে গাছের কুড়িকে বুঝতে দেবো যে হ্যাঁ তুমি আমাদের সঙ্গে এসেছো, অলওয়েজ ওয়েলকাম, এবং তাদেরকে সেভাবেই ট্রিট হবে এবং সেটা ভীষণ ধীরে ধীরে হবে। তো এই গাছের একটা মারাত্মক জিনিস হলো, যখনই কুড়ি আসে গাছে, এই দেখো, তখন পিঁপড়ের ভীষণ আনাগোনা হয়, কারণ এই কুড়িতে থাকে প্রচণ্ড মধু। এই মধুগুলোকে খেতেই আসে পিঁপড়ে। এই পিঁপড়েকে যদি আমরা না তাড়াই তাহলে এই পিঁপড়েগুলো এই পাপড়িগুলোকে খেয়ে নেবে। তো এই পাপড়িগুলোকে খেয়ে নিলে এই পাপড়িগুলো অটোমেটিক পড়ে যাবে। তো এদেরকে তাড়াতে হবে। এদেরকে তাড়ানোর উপায় হলো, ওষুধটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে তোমরা একটা ঘরোয়া উপায় নিতে পারো। এরকম জল দিয়ে, এই যে জল ফোর্সে রোজ বিকালের দিকে এইভাবে ধুয়ে দেবে। এভাবে ধুয়ে দিলে কি হবে, পিঁপড়েগুলো কিন্তু সরে যা, এরকম করে গাছকে এভাবে ধুয়ে দেবে। এতে গাছে পিঁপড়ের উপদ্রব কিন্তু কম হবে। তুমি দেখো, লক্ষ্য করো, আমার গাছে পিঁপড়ে আছে বটে, কিন্তু
এতটাও নেই, কারণ জলটাতে কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। আমি রোজ ধুয়ে দিই বিকালবেলার দিকে, যাতে পিঁপড়ের উপদ্রবটা কম হয়। তোমরা এই ট্রিকটাকেও অ্যাপ্লাই করতে পারো। এর সঙ্গে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে নিম তেল। এই যে নিম তেল আমরা কম বেশি সবাই চিনি, এটা যে কোনো সারের দোকানে গেলে পেয়ে যাবে। নিম তেল এই ঢাকনা করে 1 ছিপি নেবে 2 লিটার জলে, 7 দিন অন্তর অন্তর পুরো গাছে স্প্রে করে দেবে, ওপর থেকে নিচ পর্যন্ত নিম তেল গাছে স্প্রে করে দেবে। এতে পিঁপড়ের উপদ্রব অনেকটা কমে যায়। এতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে তোমরা ওস্তাদ অথবা কাকাকে ব্যবহার করতে পারো। আমি গ্যারেন্টি দিচ্ছি যে পিঁপড়ে কমবেই কমবে, এবং পিঁপড়ে কিন্তু আমাদের তাড়াতেই হবে ফল ফুল রক্ষা করতে গেলে। আর একটা জিনিস তোমরা করতে পারো, অনেক সময় কি হয়, বৃষ্টি হচ্ছে কম বেশি, এখন বৃষ্টি হলে গাছে একটু আধটু ফাঙ্গাল আক্রমণ হয়। সেক্ষেত্রে সাপ, এই যে সাপকে তো আমরা সবাই চিনি, এই যে সাপ ফাঙ্গিসাইডও কিন্তু 15 দিন অন্তর অন্তর পুরো গাছে একদম স্প্রে করে ধুইয়ে দেবে। কতটা দেবে? 1 চামচ 2 লিটার জল। তো এটা করবে 15 দিন অন্তর অন্তর, যাতে এখন এই মুহূর্তে কোনো রকম কোনো ফাঙ্গাল অ্যাটাক না হয়। কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, তো পুরো গাছকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রোটেকশনটা দেব। তো দেখো কিচেন কম্পোস্টের কি গুণ। আমি এখন তো এই মুহূর্তে সব গাছে খাবারই বন্ধ রেখেছি, মানে নাইট্রোজেন বা খোল পাতা তো সব গাছে বন্ধ রেখেছি। শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে দেখো আমি কত জবা ফুল ফুটিয়েছি। এই দেখো, মানে কুড়িতে ভর্তি ফুল গোটা গাছে। এটা হলো আমার একটা রেলিংয়ের গাছ। ও বাবা, মাকড়সা চলে এসেছে। তো এটা হলো হ্যাঁ, তো এটা হলো আমার একটা রেলিংয়ের গাছ। তো পুরো দেখো জবা ফুলে ভর্তি হয়ে আছে, সঙ্গে এই যে টাইম ফুলগুলো। শুধুমাত্র কিচেন কম্পোস্টের গুণ, কিন্তু আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো খাবার দিই না। তো আরেকটা খাবার দেখো, জুম। আমার যে সারের দোকান বন্ধু আছে, সে আমাকে জুম দিয়েছে। জুম কী কী কাজে লাগে সেটা হলো, জুম যে কোনো ফলের, ফুলের এবং সবজিতে এত ভালো কাজ দেয়। তোমরা কিভাবে দেবে? 1 ml, এটা একটা লিকুইড পাতা, 1 ml বা 2 লিটার জল নেবে। তো বিকালবেলার দিকে গাছের গোড়াতে, গাছের গোড়া মানে একটু দূর থেকে এটাকে দেবে। এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। যদি রাসায়নিক সার দিতেই হয় সেক্ষেত্রে তোমরা দেবে পটাশ। যদি ফুল না আসে তবে দেবে পটাশ। এইটুকুনি পটাশ, ঠিক হাতে এত কটা নিয়ে দূর থেকে লাল পটাশ যেটা দিই আমরা সেটা, সেক্ষেত্রে গাছে ফুল চলে আসবে। ফুল আসার পরে দেবে তোমরা সামান্য ডিএপি। ফুল আসার পরে আর পটাশকে দেওয়ার প্রয়োজন নেই। ফুল আসার পরে দেবে তোমরা অল্প ডিএপি, ঠিক ওটার পরিমাণও এতটাই হবে। সেটাও দূর থেকে খুঁড়ে নিয়ে গিয়ে গাছের দূরে ডিএপিকে দেবে। তবে রাসায়নিক সার সবসময়ের জন্য অ্যাভয়েড করা ভালো। রাসায়নিক সারে গাছের মাটির ক্ষতি করে, গাছের মাটি টক হয়ে যায়, তাতে কী হয়, গাছ কিন্তু ভালো বৃদ্ধি পায় না। তো আর কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা মানতে থাকো। না, কাঠপিঁপড়ে বরাবর। তো আমি যেভাবে বললাম তোমরা সেভাবে মেনটেন করতে থাকো। দেখো যাদের কাছে ফুল আসেনি তাদের ফুল চলে আসবে, যারা ফুল চলে এসেছে তারা এইভাবে খাবার দিতে থাকো। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। এর পরের ভিডিও যেটা করব সেটা হলো, আমি এই যে ফুলগুলো আসবে তার কিভাবে কৃত্রিমভাবে পরাগ সংযোগ করব। কারণ রাতের বেলার দিকে এই ফুলটা ফোটে, রাতের বেলার দিকে খুব একটা মৌমাছি, পোকামাকড় এসব দেখা যায় না, তাই আমরা হাতে করে কৃত্রিম পরাগ সংযোগ করব। অবশ্য করে কিন্তু এর পরের ভিডিওটা দেখতে থাকো। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টাটা।